আসসালামু আলাইকুম। দেখুন বাইরে এই যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, আর এখন আমি এইখানটায় রান্না চাপিয়ে দিয়েছি। ভাত, ছেলেকে একটু ম্যাগি করে দিচ্ছি, কেন ঘুমিয়ে পড়ে। গা ধোয়ানোর পরেই রান্না করব রুই মাছ বেগুন আলু দিয়ে ঝোল। আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। এই যে এখন কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন মাছ ভাজা করব। এই দেখুন ভাতও হয়ে এসেছে। এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখন আমি এখানে এই যে চা খাচ্ছি মাছ ভাজতে ভাজতে। এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে ভাত রান্না হয়ে গিয়েছে, এইখানটায় এই যে মশলা করে নিলাম আমি। এর মধ্যে টমেটোমের পেস্ট, টমেটো দিয়ে আদা রসুন দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো এরকমও দিতে পারেন। আমাদের বাবু টিভি দেখছে বসে। এই যে আমাদের বাবু হাই করে দাও। এই যে কেটে রাখা সবজিগুলোকে এবার ধুয়ে, এই যে ধুয়ে সবজিগুলোকে ধুয়ে ভালো করে তুলে নিয়েছি। আপনারাও ফ্রেশভাবে ধুয়ে তারপরে রান্না করবেন। এর মধ্যে গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ মতন আপনারাও সব ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করবো। টমেটো তো আপনাদেরকে দেখালাম আমি পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে এরকম কেটেও দিতে পারেন। মশলাটা 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন সবজি অ্যাড করে দেবো। এর মধ্যে এখন এই যে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। এই যে আমি সবজিগুলোকে দিয়ে এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা হালকা দেখুন কড়াইয়ের মধ্যে আমি এর মধ্যে এখন জল একটু অ্যাড করে 5-7 মিনিট নাড়াচাড়া করে এই যে হাফ মগ মতন পানি দিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো। কখনো পানি বলছি কখনো জল বলছি, আপনারা কিছু মনে করবেন না। এটা ফুটে যাওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে মাছ অ্যাড করে দেবো। তরকারিটা ফুটছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে মাছটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে আবার নামিয়ে নেবো। এই যে ফাইনাল তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কাদের কাদের আমার এই রেসিপিটা রান্না করা পছন্দ হলো। আপনারা লাইক কমেন্ট প্লিজ করবেন।